রাস্তা দেখো। হরে কৃষ্ণ। মায়াপুর সিরিজের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কলকাতা থেকে মায়াপুর আসার অভিজ্ঞতা আর ইসকন মন্দিরের ভেতরে থাকা খাওয়ার সব খুঁটিনাটি। আজ শুরু করছি আমাদের ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্ব শুরু করছি মায়াপুর ট্যুরিজমের পক্ষ থেকে গঙ্গার ওপর 1 ঘন্টার নৌকা ভ্রমণ দিয়ে। আমরা বিকেল 4টে থেকে 5টার স্লটটা বেছে নিয়েছি, যার জনপ্রতি টিকিটের দাম মাত্র 100 টাকা। তবে একটা কথা জানিয়ে রাখি, ইসকন ক্যাম্পাসের মেইন গেট থেকে প্রভুপাদ জেটি পর্যন্ত টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা দিতে হয়েছে। এই টোটো ভাড়া কিন্তু নৌকার টিকিটের মধ্যে ধরা থাকে না, এটি আলাদাভাবে দিতে হয়। আমরা এখন পৌঁছে গেছি মায়াপুরে প্রভুপাদ জেটিতে। এখানে নৌকার সিট অনুযায়ী টিকিট দেওয়া হয়, তাই দাঁড়িয়ে যেতে হয় না। এই ভ্রমণের বিশেষ আকর্ষণ হলো গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থলে 2 রঙের জল দেখা। মাঝ নদীতে আমরা পুষ্পাঞ্জলিও দেব। আর নৌকা থেকে দূরে মন্দিরের চূড়া, বিশেষ করে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দেখতে সত্যিই অপূর্ব লাগে। চলুন নৌকায় উঠে নতুন অভিজ্ঞতার পথে এগিয়ে যাই। ইসকন মন্দিরের পক্ষ থেকে আমাদের সঙ্গে নৌকা ভ্রমণে যাদের পাঠানো হয়েছিল তাদের মুখেই কিছু কথা শুনে নেওয়া যাক। চলুন। तो ये जिसको अभी नवद्वीप कहा जाता है, यहाँ पे एक साथ 4 द्वीप है। कोला द्वीप, ऋतु द्वीप, जाह्नू द्वीप, मोद और ध्रुव द्वीप। ये गंगा का वेस्टर्न साइड में है। गंगा का पूर्व दिशा इधर ईस्टर्न साइड में टोटल 5 द्वीप है। तो ये साइड में जलंगी का ये साइड में है गोत्रुम द्वीप और मध्य द्वीप। और हम लोग जहाँ से आया मायापुर में एक साथ 3 द्वीप है, अंतरद्वीप, श्रीमंत द्वीप और रुद्र द्वीप। टोटल 9 द्वीप लेकर नवद्वीप धाम श्री कृष्ण चैतन्य महाप्रभु ये इस नवद्वीप धाम में 1486 साल 18 फरवरी में आए थे। और सबको जगत संसार को हरिनाम, जो हरिनाम कीर्तन है, ये सबको उन्होंने बता था। तो ये मायापुर धाम में आके अगर हम लोग हरिनाम कीर्तन करेंगे तो हमारा ये धाम में आना सफल हो जाता है। तो हमें उम्मीद रखूंगा कि आप सब लोग हमारा साथ हरे कृष्ण महामंत्र कीर्तन कीजिएगा। हरे कृष्ण हरे कृष्ण। पूज्य से हाथ में गंगा पानी दे रहा है, हाथ में लीजिए। उसके बाद सबका हाथ में फूल दिया जाएगा। फूल अपने हाथ में रखिए। हम लोग त्रिवेणी संगम गंगा और जलंगी नदी जहाँ मिलेगा वहाँ जाकर पुष्पांजलि करेंगे। সকলে ফুল হাতে রেখে দেবেন। আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে আমরা পুষ্পার্পণ করব। হরে কৃষ্ণ। তো সকলে আমাদের সঙ্গে সঙ্গে হরিনাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এখান থেকে সকলে 2 রকম জল দেখতে পারবেন। এটা হচ্ছে গঙ্গা, আর এই লঞ্চটা যেটা চলে যাচ্ছে ওই দিকটায় ওটা হচ্ছে জলঙ্গি নদী। এটা 2 রকম জল। আমরা সবাই এখানে পুষ্পাঞ্জলি করবো। वो स्थान है जहाँ पे गंगा का साथ जलंगी आके मिला है। यहाँ 2 अलग अलग पानी दिखता है। अब सब लोग हमारा साथ साथ पुष्पांजलि मंत्र बोलिएगा। नमो नमः। যারা উলু তুমি দিতে পারেন, উলু দিয়ে গঙ্গাতে পুষ্পার্পণ করুন। জয় গঙ্গা মাতা কি। এই যে গঙ্গা, এই বলা গেল। এবার আর নিচে দেখো বাবা, আমার না আর নিচে দেখো। हरे कृष्ण कृष्ण गौरांग निताय गौरांग जय निताय गौरांग
নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। নৌকা যত এগোচ্ছে নদীর দুপারের দৃশ্যগুলো যেন কোনো শিল্পীর আঁকা ছবির মতো ফুটে উঠছে। গঙ্গার স্নিগ্ধ হাওয়ায় কেউ নদীর জলে কাপড় কাচ্ছেন, কেউ পাড়ে বসে অলস ভঙ্গিতে মাছ ধরছেন, আবার কেউ বা ছোট নৌকায় বসে মাছ ধরছেন। এই সাধারণ জীবনযাত্রার দৃশ্যগুলো সত্যিই মন কেড়ে নেয়। রাম রাম হরে হরে রাম রাম হরে জয় ভগবত বামনি গঙ্গা মাতা কি জয়। ভগবত মহারাজ কি জয়। জয় গণপত ধাম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখন পার হচ্ছি নবদ্বীপ ফেরিঘাট। দেখুন, এখান থেকে এখনও সেই পুরনো আমলের কাঠের স্বাধীন নৌকা আর আধুনিক লঞ্চ দুই ধরনের পরিষেবাতেই মানুষ পারাপার করছেন। একটা কাঠের নৌকা, অথচ কত মানুষ নিয়ে গঙ্গা পার হচ্ছে দেখুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। सततम कीर्तयन्तु मां। बोलिए मेरे साथ, सततम এই कीर्तयन्तु মাঝ নদী থেকে যখন ক্যামেরাটা জুম করছি তখন দেখুন মায়াপুরের শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরটি কত বিশাল আর রাজকীয় লাগছে। এই দূর থেকে মন্দিরের এমন রূপ সত্যিই অপূর্ব। মায়াপুরে না আসলে এই দৃশ্য হয়তো অদেখাই থেকে যেত। है ये हर दिन मेरे नाम जप करता है। গঙ্গার বুকে কিছু নতুন তথ্য জানার মধ্য দিয়ে নদীর দুপাশের ছবির মতো দৃশ্য দেখতে দেখতে আর নানা রকমের আধ্যাত্মিক আচার পালনের মাধ্যমে নৌকার উপর আমাদের একটা ঘন্টা সুন্দরভাবে পার হতে চলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে নবদ্বীপ আর মায়াপুরের মধ্যে বহুদিনের আলোচনা রয়েছে। কেউ মায়াপুরের যোগপীঠকে মানেন, কেউ নবদ্বীপকে। তবে ভক্তদের কাছে দুটো জায়গায় সমান পবিত্র, আর দুটো জায়গায় খুব কাছাকাছি। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক যোগপীঠের সামনে। আগেই যেমন বলেছিলাম, ইসকন বা চৈতন্য মঠের মতো গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠানগুলো মায়াপুরের এই যোগপীঠকেই মহাপ্রভুর জন্মস্থান হিসেবে মানেন। চলুন ভেতরে যাওয়া যাক। সামনের বোর্ডটা খেয়াল করুন, এখানে স্পষ্ট লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানকার বেশ কিছু মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও করা নিষেধ, তাই আমরা মন্দিরের নিয়ম মেনেই যতটুকু সম্ভব বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। মায়াপুরের ইতিহাসে ভক্তি বিনোদ ঠাকুর একটা মনে রাখার মতো নাম। এই মহান বৈষ্ণব আচার্যের প্রকৃত নাম ছিল কেদারনাথ দত্ত। তিনিই প্রথম প্রাচীন দলিল আর শাস্ত্রের প্রমাণের ভিত্তিতে এই জায়গাটাকে মহাপ্রভুর আবির্ভাব স্থল হিসেবে চিহ্নিত করেছিলেন। তার প্রচেষ্টাতেই আজ মায়াপুর বিশ্বজুড়ে পরিচিত। সামনের এই পুরনো নিম গাছটা ভক্তদের কাছে খুবই পবিত্র। বিশ্বাস করা হয় প্রায় 500 বছর আগে এই গাছতলাতেই জন্ম নিয়েছিলেন প্রিয় নিমাই। অনেকে বলেন নিম গাছের নিচে জন্ম বলেই তার নাম হয়েছিল নিমাই। এখানে দাঁড়ালে আজও যেন সেই সময়ের অনুভূতি পাওয়া যায়। মায়াপুর এলে এই পবিত্র যোগপীঠ দর্শন অবশ্যই করবেন। যোগপীঠের একদম কাছেই আছে শ্রী চৈতন্য মঠ, তাই যোগপীঠ এলে তার কাছাকাছি শ্রী চৈতন্য মঠটাও একবার ঘুরে দেখা যায়। শ্রী চৈতন্য মঠের ভেতরেও বিভিন্ন জায়গায় ছবি তোলা ও ভিডিও করার নিষেধ এই ধরনের বোর্ড টাঙানো রয়েছে। তাই এখানেও আমরা মন্দিরের নিয়ম মেনেই যতটুকু সম্ভব বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এই
শ্রী চৈতন্য মঠে দেখা যাবে গোবিন্দ মন্দির, শ্রীল প্রভুপাদ সমাধি মন্দির, ভক্তি বিজয় ভবন, শ্রী শ্যামকুণ্ড, মহাপ্রসাদ হল, শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, শ্রী বিপি জাতি মহারাজের সমাধি মন্দির, শ্রী রাধাকুণ্ড, শ্রী গিরি গোবর্ধন, শ্রীল প্রভুপাদ ভজন কুটির, শ্রীল চৈতন্য লীলা এক্সিবিশন ইত্যাদি। এখানে দেখুন কত সুন্দর একটা ফুলের বাগান। এই স্থানটা হলো শ্রীল প্রভুপাদ সমাধি মন্দির। মায়াপুরের শ্রী চৈতন্য মঠের ভেতরে এই পবিত্র স্থানটা হলো গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সমাধিস্থান। তিনি ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদর গুরুদেব। আজ এই স্থানটা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত শ্রদ্ধার তীর্থক্ষেত্র। ভক্তরা এখানে এসে নীরবে প্রণাম ও ধ্যান করেন। এখানেও আরও একটা সুন্দর ফুলের বাগান রয়েছে দেখছি। চারপাশে সুন্দর ফুলের বাগান জায়গাটাকে আরও শান্ত আর মনোরম করে তুলেছে। এটাই শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরের প্রবেশ পথ। সামনেই মহাপ্রসাদ হল, পাশেই শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি, বাঁদিকে শ্রী বিপি জাতি মহারাজের সমাধি মন্দির। পুরো প্রাঙ্গণটাই খুব পরিষ্কার আর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এটা কি বললেন আপনি? এটা গিরি গোবর্ধন, এটা পাক খেলে বৃন্দাবন পড়ছে, এটা কলিযুগে অভিন্ন গুপ্ত বৃন্দাবন। মা মালা দেবো? মালা দেওয়া ফুল ছিল। এটা হলো শ্রী রাধাকুণ্ড। বৃন্দাবনের আসল রাধাকুণ্ডের অনুকরণে এখানে এই পবিত্র কুণ্ড তৈরি করা হয়েছে। ভক্তদের বিশ্বাস বৃন্দাবনের ভাব ও স্মৃতি এখানেও অনুভব করা যায়। অনেকের মতে বৃন্দাবনের রাধাকুণ্ডের পবিত্র জলও এখানে আনা হয়েছিল। খুব শান্ত পরিবেশ, অনেকে এখানে বসে জপ ও ধ্যান করেন। মায়াপুর ভ্রমণে এলে এই রাধাকুণ্ডের পাড়ে কিছুক্ষণ সময় কাটানো সত্যি এক অনন্য অভিজ্ঞতা। হ্যাঁ, একদম মহাপ্রভু। আপনি তো বললে তো হবে না, এখানে রাধা চান করতো, এখানে কৃষ্ণ ভাষা বেড়াতো। হ্যাঁ, ওই জন্য ওই বললাম বৃন্দাবনের রাধাকুণ্ড, নয়নের চোখে জলে রাধাকুণ্ড, আর সেই জল নিয়ে সেখানে রাধাকুণ্ড করে দেয়। এই হচ্ছে ব্যাপার। এখনো বৃন্দাবনে যান, 8 ঘন্টা লাগবে গিরি গোবর্ধন পরিক্রমা করতে। 8 ঘন্টা, হ্যাঁ, এক পাক। এদিকেই রয়েছে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই শান্ত ভজন কুটির। আর পাশেই শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী ভবন। মন্দিরের নিয়ম অনুযায়ী ভেতরে ভিডিও করা নিষেধ, আর এখন এখানে তো নির্মাণ কাজও চলছে। লীলা প্রদর্শনী ভবনের পাশেই রয়েছে ভিআইপি ভবন। এই ভবনের ধার দিয়েই বাইরে বেরোনোর পথ। আমরা এখন এই গেট দিয়েই শ্রী চৈতন্য মঠ থেকে বাইরে আসছি। গেটের বাইরে রাস্তার ঠিক ওপারেই আপনারা দেখতে পাবেন সৎসঙ্গ বিহার মায়াপুর। মায়াপুর ও নবদ্বীপ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মন্দির আর ঐতিহাসিক সব স্থান। নৌকা ভ্রমণ আর ইস্কন কমপ্লেক্সের বাইরের মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। তবে ভ্রমণ কিন্তু এখনও শেষ হয়নি। মায়াপুর সিরিজের তৃতীয় পর্বে আমরা ঘুরে দেখব ঐতিহ্যের শহর
নবদ্বীপের প্রাচীন মন্দিরগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।